গুড মর্নিং এবং সুপ্রভাত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো শনিবার, এখন ঘড়ির কাঁটা 7:30টার ঘরে প্রায় ছুঁই ছুঁই। আর সকালের ওয়েদারটা দেখো, হালকা হালকা ঝিমঝিমে রোদ, কিন্তু সেই রকম কোনো রোদের চিহ্ন আপাতত দেখা যাচ্ছে না। তবুও মনে হচ্ছে রোদ্দুরটা বেরোলেও বেরোতে পারে, বুঝলে তো। দেখা যাক কি হয়। আর ওই দিকের পাল্লাটা দেখি কতখানি হাত পাই, তারপরে খুলতে পারবো। পুরোটা হাত পায় না, পর্দাটাও পুরোটা সরাতে পারি না, এই একটা পাল্লা পর্যন্তই হাত পাবো। এই দিকেটা একটু ঠেলে দিই, ব্যস্ত হয়ে যায়। আর এই পর্দাটা সরাতে আমাকে ওই বিছানা ঝাড়ার ঝাঁটার সাহায্য নিতে হয়। ব্যাস হলো, এই দিকের জানলাপাতি খোলা, মশারি মা গুছিয়ে ফুছিয়ে রেখে দিয়েছে, বিছানাটা টান টান করে রেখে দিয়েছে। আমি এখন যাচ্ছি পড়াতে। 6:30টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ড্রেসপত্র পরে নিয়েছি, রুমালটা বের করবো এবার। এখন যাব পড়াতে। কালকে গিয়েছিলাম, 8:30 বেজে গিয়েছিল। ওই লেজি ভাব নিয়ে না খুব মুশকিল হয়ে যায়, জানো তো, যে ওই ওঠা ফোটা। তো ওই গরমকাল বলে, মানে ঠান্ডাটা অতটা নেই বলে একটু রক্ষে। শীতকালেও তাও উঠেছি মোটামুটি। আমার ঘরে নিচের জানাটা খুলবো কিনা ভাবছি, এখনো পর্যন্ত ওপরেরটা খুলেছি, নিচেরটা বন্ধ করে রেখে দিয়েছি। খুলবো কিনা ভাবছি ওটাই, নাকি এসে খুলবো, কি করব, এসে খুলবো, থাক এরকমই। আর দুটো ঘরেরই দরজা দিয়ে যেতে হবে, এই দিকের দরজাটাও দিয়ে যেতে হবে, এই দরজাটাও দিয়ে যেতে হবে, আমার কুটুর ভয়তে। চলো এখন বেরোই, চশমাটা চোখে দিই, একটু হালকা ভেজলিন দিয়ে নিই ঠোঁটে, দিয়ে বেরোই একটা বিস্কুট খেয়ে। 20 বেজে গেছে, আমি এখন বেরোলাম পড়াতে। আমার কুটু পেছন পেছন এসছে, আমি যাব। তো এখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গায়ে একটা হালকা চাদর নিয়ে নিয়েছি। কালকে যখন পড়াতে গিয়েছিলাম, ও মা আসছি, হ্যাঁ এগোচ্ছু, টাটা বাই। বাগানে ওর মা বাসন মাজছে, ও ওখানে রয়েছে। তো কালকে সকালে বেরিয়ে না খুব পস্তিয়েছি, মানে এত ঠান্ডা লাগছিল, হালকা হালকা ঠান্ডা লাগছিল না, ভাবছিলাম যে চাদরটা নিয়ে যাবো, তারপরে ভাবলাম না, ধর বেরিয়ে পড়েছে আর নেবো না। তো আজকে একদম ভুল করিনি, গায়ে একটা চাদর জড়িয়ে নিয়েছি, হালকা গরম লাগলে এটাকে আবার দোপাট্টা হিসাবে ইউজ করে নেবো সেই চাদরটা। তো চলো এখন পরিয়ে আসি তাড়াতাড়ি করে। আজ একদম কারেক্ট টাইমে পড়াতে চলে এসেছি, 7:29 বাজে পড়াতে ঢুকে গিয়েছি। চলে এসেছি, দরজাটা খুলি। আর আমি যাওয়ার আগেই না আমার এই ঘরের জানলাটা খুলে রেখে গিয়েছিলাম। কই রে আমার ঘচু, এসে আবার ডেকে চলে গেল। সকালবেলা উঠেই জানলাটা, মানে উঠে জানলাটা খুলিনি, পড়াতে যাওয়ার আগে জানলাটা খুলে গিয়েছিলাম, কারণ এত সুন্দর রোদ্দুর বেরিয়েছিল না, যে সে কি বলবো, খুব ভালো লাগছিল দেখতে। এদিকে তাকাও, বলো হাই, বলো কি হনুমান, হাই গাইস, গুড মর্নিং। হ্যাঁ নিয়ে যাই, এই প্লেটটাই খাই। ও বৌদি দাও, এই দাও প্লেটটাই। তুই কি করছিস এখানে ঘচু, কি করছ? ও তাই, হ্যাঁ দুটো দাও। খাবি তো প্লেটে দেবো? হ্যাঁ চলে যাবে কিন্তু। ওকে চবে না, দাও। ওই যে ইয়ে আসছে, দেখতে যাবো, ওই যে নগর। ব্যাস থাক। আমরা এখন নগর দেখতে এসেছি, নগর কীর্তনে বেরিয়েছে অনেকে আমাদের শান্তিপুরের রাধাগোবিন্দ মন্দির থেকে, তো ওটাই দেখতে এসেছি। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare
দেখে চলে আসলাম, নগর বেরিয়েছিল রাধা গোবিন্দ মন্দিরে থানার মোড়ে, ওখানে মহোৎসব হবে পরশুদিন কি তার পরের দিন, প্রত্যেক বছরই হয়, আমরা প্রত্যেক বছরই যাই। আর কটা গোটাটা কেটে নিতাম, নেই সোনাটা, শোনা মনে হয় নেই। চলো তো হলো দেখা দেখে আসলাম, বেশ ভালোই লাগলো। এগুলো দেখতে কিন্তু ভালোই লাগে। আমি সে পড়াতে গিয়েছি, ওখান থেকে আওয়াজ পাচ্ছি যে কখন যাবে, তো ফাইনালি বাড়ি এসে দেখতে পারলাম। চলো এখন খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার ঘরটাগুলো পরিষ্কার করে নিই। আর খুব সুন্দর কিন্তু রোদ্দুর বেরিয়েছে, সাথে কিন্তু হাওয়াও দিচ্ছে। 12টা 10 বাজে, বেরকাটা 12টা 10-এর ঘরে আমার স্নান টান সব কমপ্লিট। এবার বাইরে যাব, যে জিনিসটা আমি মুখে রাব করি, যে ফ্রুটসটা, তো দেখি চলো আছে কিনা, সেটা আমি এখন মুখে মাখবো। স্নান ধান করে ফেস ওয়াশ দিয়ে তারপরে ওটা মুখে মাখি, তারপরে হালকা খানিকক্ষণ রেখে হালকা ড্রাই যখন হয়ে আসে তখন ওটা আমি মানে ধুয়ে ফেলি নর্মাল জল দিয়ে। তো দেখি চলো ওটা আছে কিনা। এই যে এই ফ্রুটসটা যেটা মাখি সেটা আপাতত নেই, তো যে কোনো ফ্রুটসই তোমরা স্কিনে লাগাতে পারো। আমি যদিও মেকআপ আর্টিস্ট নই, অত সাজেস্ট করতে পারবো না, বাট আমি যখন যেটা পাই, আমার কুটু শান্তচার কাটছে, যখন যেটা পাই তখন সেটাই ইউজ করি। এখন এই মৌসুমি লেবু রয়েছে, তো এই মৌসুমি লেবুটাই আমি এখন 1 পিস খাবো, আর 1 পিস আমি পুরো ফেসটাই রাব করে নেবো। আর বেশি ভালো হয় তো অরেঞ্জ খেয়ে মানে খাবে তখন 1 কোয়া মুখের সারা মুখে রাব করে নেবে, দেখতে ভীষণ ভালো, বেনিফিশিয়াল, ভীষণই বেনিফিশিয়াল। ধুয়ে আসলাম একদম নর্মাল জল দিয়ে। তো কেমন লাগছে আমার স্কিনটা একটু বলো। আমার নিজের কাছে ভীষণ সফট লাগে, এই কোনো ফ্রুটস দিয়ে যখন মুখটা রাব করা হয় না, স্ক্রাবিং করা হয়, তো বেশ ভালো লাগে, মানে ভীষণ সফট লাগে। তো যাই হোক, এখানে একদম বাসন রয়েছে এই যে ঝুড়ির মধ্যে, এই বাসনগুলো এখন গুছিয়ে ফেলি চটপট করে, দিয়ে ঘরে গিয়ে বসে কিছু কাজ আছে পড়াশোনা। বাসন টাসন গুছিয়ে নিয়ে দুটো বিস্কুট হাতে করে নিয়ে চলে আসলাম। আমার খুব ভালো লাগে বিস্কুট দুটো, দেখুন ফটোতে আছে, দুটো নিয়ে চলে আসলাম। আর আমার কুকুর ডালিয়া ভাজছে। কত বড় গাড়ি, দে ওর একটা দিয়ে দে, ওর একটা দিয়ে দে, আবার তুই আর একটা নিয়ে যা, ওকে দিয়ে দে। তো মার কাছে কেবল মা দাও, ওই যে নিতে আসছে, যেটা নেবো ওকে সেটাই নিতে হবে। খাই কিনা দেখো, এবার বসে খাও, যা। এত বদ। দুপুরের লাঞ্চ হচ্ছে খিচুড়ি আর সাথে হচ্ছে পাঁপড় ভাজা। এটা কি এমনি চালের খিচুড়ি গো? তিতর তরকারি দিয়ে খিচুড়ি, লতি রাখা। খিচুড়ির সাথে সজনের তরকারি, আর দেও না পাঁপড় দাও, হয়ে যাবে। লাউ ঘন্ট, গচু আমাদের খাওয়া হয়ে গেল, বাই বাই, আমরা খেয়ে নিলাম। তোমার জন্য পাঁপড়ও নেই, কিছুই নেই, কিচ্ছু নেই, আমরা সব খেয়ে নিচ্ছি। চেয়ারে বসো। দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম, খিচুড়ি আর পাঁপড় ভাজার সাথে সজনের ওই লতি ডাঁটার তরকারি, ভালোই লাগলো। বিভিন্ন রকম ইউনিক আইটেম দিয়ে খাবার টেস্ট করা, আই থিঙ্ক ইটস বেটার, তাই না? তো যাই হোক, খেয়ে দিয়ে চলে আসলাম। আর এই নুপুরটা মশারি, দেখো মশারি টাঙিয়ে নিয়েছি, মশার উৎপাতে কিছুতেই শোয়া যায় না। ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে জামা কাপড় তুলে এনে আবার সেই মেঘলা ওয়েদার, মানে একদিন রোদ্দুর দিল, আজকেও রোদ্দুরটা ছিল, কিন্তু আবার সেই ক্লাউডি ওয়েদার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। জানি না যে রাত্রেবেলা আবার কী খেল দেখাবে। এই নুপুরটা যে মশারি টাঙাতে গিয়ে এদিক ওদিক গুজ দিয়ে গিয়ে নুপুরটা গেল খুলে, মানে অনেক দিন থেকে নুপুরটা পায়ে প্রায় 2 বছর 2.5 বছর অলমোস্ট 3 বছর হতে গেল। তো লাস্ট মানে এই ইয়ারের ডিসেম্বর আসলে তোমার হচ্ছে হবে 3 বছর হয়ে যাবে নুপুরটা। তো
বড় হয়ে গিয়েছে পায়ে, কাটবো 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 করে কাটাই হয়ে ওঠে না, মানে যখন কাটটা তখন না করলে না ওই রকমই পড়ে থাকে, এই হয় আর কি। যাই হোক, কেটে নিয়ে আসবো সময় পেলেই, সময় আছে কিন্তু এটা সেটা ওটা সেটা করতে করতে না সময় ইউহি চলে যায়, কি যে করি বুঝতে পারি না। এই সকাল হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, দিন হচ্ছে, রাত হচ্ছে, আবার পরের দিন চলে আসছে, এই তো হচ্ছে। তো চলো এবার একটু রেস্ট করে নি, বিকালে আবার পড়তে আসবে সুমনা, পড়াবো। চলো আমি ওখানে রেস্ট করে নিই এবার। গুড ইভিনিং, এখন সন্ধ্যাবেলাকার টিফিন টাইম, তো চা আর বিস্কুট সঙ্গে চলে এসছে, আর অনেকক্ষণ চলে এসছে সুমনা পড়তে, ও পড়াশোনা করছে, আর মা এক্ষুনি দিয়ে গেল চা আর বিস্কুট গরম গরম। এখন বাজে কটা, 7টা বাজে 10 মিনিট বাকি। দেখো আমার কুটু ব্যায়াম করছে, শোনা ব্যায়াম করো, হাত দিয়ে ওঠো, হাত দিয়ে ওঠো, দাদা কেমন করে ব্যায়াম করে সেরকম ব্যায়াম করো। এমন করে ব্যায়াম করে নাকি দাদা? তাহলে কেমন করে করে? শুয়ে পড়ে কর। হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে ওঠো, হাত দিয়ে ওপরে ওঠো, হাতে ভর দিয়ে ওপরে ওঠো। ঠেলা, এখন আবার দাঁড়িয়ে পড়লো। বাবা, এই মনে চলে চলে এদিকে চলে, বলো হাই, বলো হাই গাইস, গুড নাইট, নাইট। হ্যাঁ ঘুমিয়ে উল্টা দিয়েছে। ব্যায়াম করতে গেল। মাকে ব্যায়াম দেখো, মাকে ব্যায়াম দেখিয়ে দাও, ব্যায়াম করো, হ্যাঁ ব্যায়াম করো। ওই যে ব্যায়াম করছে। রাত বাজে এখন 10টা 5, ডিনার করে চলে এসেছি, অল্প কটা আজকে ভাতই করেছে, আর দরজাটা ভেজিয়ে দিই, টিভির সাউন্ড আসছে প্রবাবলি, যেটু টিভি দেখছে, খবর দেখছে, তো সেটারই সাউন্ড আসছে ব্যাকগ্রাউন্ডে, তো দরজাটা ভেজিয়ে দিই, একটু কম আসবে সাউন্ডটা। খাওয়া দাওয়া করলাম, অল্প কটা ভাত খেয়েছি, ডাল আর আলু ভাত আমার মোস্ট ফেভারেট, আর মশারি টাঙিয়ে নিয়েছি। এই দেখো সব কিছু একদম কমপ্লিট করে, ফেসটাকেও সুন্দরভাবে রোজ ওয়াটার দিয়ে একদম ফ্রেশ করে নিয়েছে। আমার কুটুও ঘুমিয়ে গিয়েছে, এত হস্তুনিগিরি করে, এত হস্তুনিগিরি করে কি আর বলবো। আমি যোগা করছি, ও করবে এখন, মানে ঘুমিয়ে পড়েছে প্রায়, তাও হবে না। মার কোল থেকে উঠে এসে আবার বলছে পিচি পিচি ব্যায়াম করছে, আমি ব্যায়াম করবো। এখন সব কথা বেরিয়ে গিয়েছে তো সব বলতে পারে এখন, এইরকম। এবার ভেতরে ঢুকি, মাকে বলবো পরে লাইটটা অফ করে দিতে। আবার কালকে রবিবার আছে, কাল সকালে আবার পড়াতে যাওয়া আছে, অবশ্য সকালে নেই, সকালের কাজকর্ম সেরে নিয়ে তারপরে স্নান ধান করে ব্রেকফাস্ট করে দেন যাবো। তারা উঠে নিয়ে আগে ব্রেকফাস্ট করে তারপরে যাব 11টার দিকে পড়াতে, আর বাড়ি এসে তারপরে কোনো কাজ থাকবে না, স্নান টান সব হয়ে যাবে। তো ঠিক আছে, ওটাই আর কি বলে দিলাম হোয়াটসঅ্যাপে। চলো, আর বিছানা চাদর বের করেছে একটা গায়ে দেবো বলে, এখন লেপ টেপ সব উঠিয়ে দিয়েছে মা, বিছানা চাদরটা একটা গায়ে রেখেছি। গরম অবশ্য লাগে না, সব জানলা দরজা বন্ধ থাকে তো এমনি একটা সাবস্ক্রিপশন তৈরি হয়ে যায় ঘরের মধ্যে, তো ওই জন্য লেপ টেপ দরকার নেই, হালকা একটা বিছানা চাদর হলেই চলে যায় রাতটুকু। তো চলো আমার বলবো আজকের মতো এটুকুনি এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রাখো, অবশ্যই খুব সাবধানে থেকো। দেখা হবে অন্য একটা ডেলি ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের পাশে থেকো, আমার ভিডিওসগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।